আয়াতে শুরু করার আগেই আমি শাম সম্পর্কে অর্থাৎ সিরিয়া সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8টি হাদিস বলবো। এরপরে আমার মূল আলোচনা আমি প্রবেশ করব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে শাম বিজয় হবে। অলরেডি শাম বিজয় হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আমাদের ভাইরা যুদ্ধ করে যাচ্ছে। এই বিজয় নয়, আমরা যখন বাইতুল মাকদিস আমাদের করে নিতে পারবো, এইটাই হবে আমাদের চূড়ান্ত বিজয়। ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর হাদিস, শাম সম্পর্কে, সিরিয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের উম্মতের একটা দল হকের উপর টিকে থাকবে এবং এই দলটা থাকবে তারা শামে। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর হাদিস হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শামের জন্য সুসংবাদ, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের রহমতের চাদর শামের উপর বিছিয়ে রাখে। সুবহানাল্লাহ। 3 নম্বর হাদিস হলো অচিরেই 3টি বাহিনী যারা ইয়ামেন, ইরাক, শামে লড়াই করতে থাকবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন এই 3টি বাহিনী লড়াই করতে থাকবে, আমরা যদি তৌফিক পাই যে আমরা কোন দলে যোগ দিব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা যদি উপস্থিত থাকো তখন তোমরা শামের যে বাহিনী হবে এই বাহিনীতে তোমরা যোগ দিবে। সুবহানাল্লাহ। 4 নম্বর হাদিস হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মহাযুদ্ধের দিন মুসলমানদের হেডকোয়ার্টার হবে বিলগুতা নামক জায়গা। এই বিলগুতা নামক জায়গা হলো, সেটি হলো শামে অবস্থিত, সেটি হলো দামেস্কে অবস্থিত। সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর হাদিস হলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আমি ঘুমন্ত ছিলাম, স্বপ্নে দেখছি আমার মাথার নিচ থেকে কিতাবুল্লাহ অর্থাৎ আল্লাহর কালাম টেনে নেওয়া হচ্ছে। আমি এই কিতাব যে জায়গায় পেলাম সেটি হলো শাম, অর্থাৎ বর্তমান সিরিয়া, জর্ডান, লেবানন যে জায়গায় অবস্থিত। পূর্বে এটাকে একত্রে শাম বলা হতো। তাহলে হাদিস থেকে বোঝা যায় আমাদের মধ্যে শামের গুরুত্ব আছে না নাই? সুতরাং এরপরে 6 নম্বর হাদিস হলো, অবশ্যই জেনে রাখো যেদিন সমস্ত পৃথিবী ফিতনায় নিবদ্ধিত থাকবে, সেদিন ঈমান যাদের মধ্যে থাকবে তারা হলো শামবাসী অর্থাৎ সিরিয়াবাসী। সুবহানাল্লাহ। 7 নম্বর হাদিস হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিরিয়া বা শাম হলো আল্লাহর বাছাইকৃত জায়গা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যে জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে জায়গায় আল্লাহ তাআলা কোরআন লিখেছেন সেটি হলো বাইতুল মাকদিস, সিরিয়া, শাম অঞ্চল। সুবহানাল্লাহ পড়েন। এরপর 8 নম্বর হাদিস হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শামে যখন ফ্যাসাদ ছড়িয়ে পড়বে, যখন বিশৃঙ্খলা দেখা দিবে, তখন তোমাদের মধ্যে কোনো কল্যাণ নাই। অর্থাৎ শাম যখন নিরাপদ থাকবে তোমরাও নিরাপদ থাকবা। তার মানে শামের মর্যাদা আছে না নাই? বর্তমান যে জায়গায় সিরিয়া অবস্থিত, এই জায়গাটি শাম, সিরিয়া একত্রে বলা হতো, ওই সময় শামকে বলা হতো। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে শাম এবং সিরিয়া সম্পর্কে। আপনারা জানেন প্রায় 24 বছরের স্বৈর শাসক বাশার আল আসাদ, এই ব্যক্তি সিরিয়াবাসীদের উপরে এমন কোন নির্যাতন নাই যেটা চালায় নাই। 2012 সালে একবার আরব বসন্ত হয়েছিল, আমাদের 5 আগস্টে স্বাধীন হয়েছে না আরেকবার। বাংলাদেশের সব জায়গা থেকে কিন্তু বের হয় নাই। সব জায়গা থেকে বের হয়েছে নাকি? রাজধানী যে এলাকায় ছিল এই এলাকা থেকে বেশি বের হয়েছে, শহর অঞ্চল বের হয়েছে, কিন্তু গ্রাম থেকে বের হয় নাই। 2012 সালে আরব বসন্তে এই সিরিয়ায় এমন কোনো ঘর নাই যে ঘর থেকে মানুষ বের হয় নাই।
এই বাশার আল আসাদ কুখ্যাত এই মানুষটিকে এই পতন ঘটানোর জন্য এমন কোনো ঘর নাই যেখান থেকে বের হয় নাই, কিন্তু তার সেনাবাহিনী দিয়ে অসংখ্য হাজার হাজার মানুষ প্রতিদিন মেরে সে ক্ষমতায় টিকেছিল। আচ্ছা বলুন তো, এই পৃথিবীর সর্বময় ক্ষমতার অধিকারী কে? তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আবার যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে টেনে নামান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ক্ষমতা থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে বিতাড়িত করেছেন। দেখেন, বাশার আল আসাদের যে নির্মম কারাগার ছিল, সিদনায়া কারাগার, এর মাটির উপরে 3 তলা, মাটির নিচে 3 তলা। যে সমস্ত মা বোনদেরকে এই কারাগারে আটকে রাখা হয়েছে, এই সমস্ত মা বোনদেরকে অকথ্য নির্যাতন করা হয়েছে। কার দোয়া কবুল হয়েছে? এজন্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ব্যক্তির পতন ঘটিয়েছেন। ঠিক কিনা বলেন? একজন মহিলা সে একটি সাক্ষাৎকারে বলেছে, যখন আমি সিদনায় কারাগারে ঢুকি তখন আমার বয়স 20 বছর। আমি যখন এখান থেকে বের হই তখন আমার বয়স 37। এই সময়ে অসংখ্য বাচ্চা হয়েছে, আমি জানি না এর পিতাকে। সুতরাং ইসলামের যে বিপ্লব, এটা গোটা পৃথিবী ব্যাপী ঘটতেছে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। ঠিক কিনা বলেন?